नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো দই রুই। কথা দিচ্ছি বন্ধুরা, রুই মাছের রেসিপিটা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু বিয়েবাড়ির স্বাদ বাড়িতেই পেয়ে যাবেন। একদম বানানো সহজ, রেসিপিটা সম্পূর্ণ দেখুন। আর রেসিপিটা ভালো লাগলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন শুরু করে দিই আজকে রেসিপি। তো প্রথমে কিন্তু আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। আর এই রুই মাছের জায়গায় কিন্তু আপনারা কাতলা মাছটাও নিতে পারেন। আর মাছের পিসগুলোও কিন্তু পছন্দ মতো করে নিতে পারেন। তো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এখন খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিসের মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। তো এবার আমি প্রায় 15 মিনিট মতো এইভাবে রেখে দেব। আর এই সময় আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। প্রথমেই নিলাম 6-7টা কাজু, 6-7টা কিশমিশ, তার সঙ্গে 1 চামচ গোটা মৌরি, 1 চামচ পোস্ত, আর ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির একটা আদার টুকরো আর 5 কোয়া মতো রসুন। তো এবার কিন্তু এগুলো সব কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে। সামান্য জল দিয়ে এই মশলাটা আমি পেস্ট করে রেখে দেব। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছাড়িয়ে রেখেছি, এটাকে আমি আলাদাভাবে পেস্ট করে নেব। তো সমস্ত মশলাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। আর তার সঙ্গে আমি 2 চামচ পরিমাণে টক দই নিয়ে নিলাম। তো সমস্ত মশলা এখন রেডি। এখন আমি রান্নাটা শুরু করব। তো সবার প্রথমে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পরে তেলটাকে খুব ভালোভাবে এখন গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হবে তখন একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেব। আর আজকের এই মাছের রেসিপির জন্য মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা হবে না, হালকা একটু নরম রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখবেন মাছটা হালকা একটু শক্ত হবে আর তার সঙ্গে কিন্তু হালকা একটা ব্রাউন কালার আসবে। তো এরকমই কালার করে কিন্তু নামিয়ে ফেলবেন, খুব একটা কড়া করে কিন্তু একদমই ভাজবেন না। তো এখন আমি মাছ ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি। তো ভালোভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 1টা এলাচ, 2টো লবঙ্গ। এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। একটু নেড়েচেড়ে নেব। যখন একটা মিষ্টি সুগন্ধ আসবে তখন এর মধ্যে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের সঙ্গে এখন একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মতো সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, অনবরত নেড়েচেড়ে। তো এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলার পেস্ট। কাজু কিশমিশ দিয়ে যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরেও কিন্তু এখন খুব ভালোভাবে কষাতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে প্রায় 2-3 মিনিট সময় ধরে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখবেন এর যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু একেবারে চলে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর তার সঙ্গে 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তো এবার আমি মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য 1/4 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আজকের এই মাছের রেসিপিটা একটু মিষ্টি টাইপের হবে, তাই খুব একটা বেশি কিন্তু মিষ্টি দেবেন না, 1/4 চামচ পরিমাণে দিলেই হবে। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে। তো এবার এই মশলাটা একটু চাপা দিয়ে আমি কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটার মধ্যে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে রাখবো। মোটামুটি 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। তো 2 মিনিট মতো আমি চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন তেলটা হালকা উপর থেকে ভেসে উঠেছে। হালকা নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। যে দইটা আমি রেখেছিলাম মোটামুটি 2 চামচ পরিমাণে টক দই আছে। তো দইটা দেওয়ার পরে আবারও আমি মিশিয়ে নেব। আর এই সময় ফ্লেমটা একটু লো করে দেবেন। লো ফ্লেম রেখে খুব ভালোভাবে দইটা মিশিয়ে নিতে হবে। দইটা দেওয়ার পরে দেখবেন মশলাটা অনেকটা পাতলা হয়ে যাবে। তো আবারও কিন্তু আমি ঢেকে এটাকে রান্না করে নেব। এই দইটা দেওয়ার পরে আবারও দেখবেন কিছুক্ষণ ঢেকে রান্না করলে তেলটা উপর থেকে খুব সুন্দরভাবে ভেসে উঠবে। আবারও আমি ঢেকে দিলাম 3-4 মিনিট মতো। তো 3-4 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এখন কিন্তু ফাইনালি মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তো হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে দেব। খুব বেশি কিন্তু জল নয়, 1/2 কাপ মতো জল দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু নর্মাল জল দিয়ে দিলাম।
আর জলটা দেওয়ার পরপরই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখন ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আর এখানে আমি 1/4 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে হালকা নেড়ে দেব। আর মাছগুলোকে একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে দুই সাইডেই গ্রেভিটা খুব সুন্দরভাবে লেগে যায়। তো গরম মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মাছগুলোকে একটু এপিট ওপিট করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে নিলাম। এবার আবারও কিন্তু চাপা দিয়ে দিতে হবে 2 মিনিট মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিতে হবে। তো 2 মিনিট ঢেকে রান্না করার পরে এখন আমি চাপাটা খুলে নিলাম। এখন কিন্তু একদম তৈরি বিয়ে বাড়ির স্বাদে দই রুই। একবার এইভাবে বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। ফ্রাইড রাইস, এগ রাইস, পোলাও সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। একবার যদি বানিয়ে খান বারবার কিন্তু বানিয়ে খাবেন, এতটা সুন্দর টেস্ট হয়। তো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।